শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে হচ্ছে 14 তারিখ আর সোমবার। দেখতেই পারছো সকালবেলা মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করছি, কারণ এখন তো প্রত্যেক দিনই বৃষ্টি, সারা রাত বৃষ্টি না হলেও সকালে ঘুম থেকে উঠে 7:30টার মধ্যে বৃষ্টি আসা আকাশের একদম চাই। যখন ভাবি 7:10-15 এখনও বৃষ্টিটা কেন আসছে না, মাঝে মাঝে এটা ভাবি। ঠিক 7:20-25-এর মধ্যে হলেও বৃষ্টিটা আসবে আর স্কুল যাওয়ার সময়েই আসবে। যদিও আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, এই সারা রাত। তো দেখো বৃষ্টিটার কি অবস্থা, এক ঝাঁকের বৃষ্টিতে তোমার পুরো রাস্তা একেবারে জল জমিয়ে দিয়েছে। আর এখন এইটা পার করেই আমাকে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। আর তারপরেই দেখো চলে এলাম রান্না করতে, একেবারে মেয়েকে স্কুলে দিয়ে এসে চলে এসেছি রান্না করতে। দেখো এত তেল দেখাচ্ছি তোমাদের, কি দেখাতে চাইলাম বলো তো? করছিলাম ওটা করলা চচ্চড়ি। আর তেল বলতে এই ট্যাংরা মাছগুলোর ভেতরে না কতগুলো পেটে চর্বি ছিল, আমি ভেবেছি ডিম, তারপর সেগুলো বার করেছি। তা চর্বিগুলো বার করে করে আমি কি করেছি, ওই চচ্চড়ির মধ্যে দিয়ে দিয়েছি। বেশ খেতে ভালো হয়েছিল, কিন্তু প্রত্যেকটা ট্যাংরা মাছের পেটে না এই চর্বিতে যে তেলটা বেরিয়েছিল সেটা অনেকটা। তারপর দেখো চচ্চড়িটা করে ফেলেছি আগে, তারপরে আবারও নতুন করে কড়াই তেল দিয়ে মাছটা ভাজতে বসে দিলাম। কিন্তু এত মাছটা ফেটেছে বন্ধুরা, একে তো আমার শরীর ভালো নেই, আর তার উপরে আবার গায়ে ফোসকাও পড়ে গেছে এই মাছের ফটকানোতে, কারণ ট্যাংরা মাছ তো খুব একটা হয় না। আর চাপা দিয়ে করলে হতো, চাপা দিয়ে নিয়ে আর পটপট করে ফেটেছে, এই উল্টানোর সময় যেন বেশি ফেটেছে। তা কি আর করব, ট্যাংরা মাছ ওই আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, পটল দিয়ে, পটল হয়তো দেয় না, শুধু আলু দিয়ে কালো জিরে দিয়ে দেয়, তবে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, কিন্তু সবজিও একটু দিয়ে দিলাম। আর এখানে রসুন কয়েকটা চুলে রেখেছি, গোটা গোটাই দিয়ে দেবো, আর টমেটো দিয়ে দেবো। দেখো মাছগুলো ভেজে তোলা হয়ে গেছে, মাছগুলো কিন্তু খুবই সুন্দর খেতে ছিল। তারপরে দেখো একটু আলু পটল এইগুলোকে সবগুলোকে একটু কষিয়ে নিয়ে আর দিয়ে দিচ্ছি। আর যে হারে বৃষ্টি পড়ছে, এবারের বর্ষণ যেন আর থামছে না বন্ধুরা, কি বলবো। গত 2 বছর এত বৃষ্টি হয়নি, এবছরে এই 1 মাসে যা বৃষ্টি হয়েছে। তো এই জল ভেঙে ভেঙে না আমার শরীর খুব খারাপ হয়ে গেছে বন্ধুরা। তার জন্য আমি এই ভিডিওটা করেছিলাম আগের সপ্তাহ সোমবারে, কিন্তু ভিডিওটা এডিট করতে লেট হলো। আজকে মানে স্যাটারডে রাত্রিরে বসে ভিডিওটা আমি এডিট করছি, আর তোমাদেরকে সেটা দেবো হয়তো রবিবারে। তো কিছু মনে করো না, 1 সপ্তাহ আমি কোনো ভিডিও দিতে পারিনি এই শরীর খারাপের কারণে। তো দেখো ওদিকে রান্নাটা হয়ে গেল, আর এদিকে বাবানের জন্য একটু টিফিন বানিয়ে দিচ্ছি, জল রুটি বানিয়ে দিচ্ছি, কারণ এর চেয়ে বেশি আর পারবো না। শরীর তো 2 দিন ছাড়াই খারাপ করছে, কিন্তু তবুও ভালো থাকতে হয়, ভালো নিজেকে রাখতে হয়। একমাত্র মায়েরাই মনে হয় পারে নিজেদের সমস্ত শরীরের কষ্টকে চেপে রেখে, লুকিয়ে রেখে, হাসি মুখে সংসারটাকে যত্ন করে করে এগিয়ে নিয়ে যেতে, যাতে কারোর কোনো অসুবিধে না হয়। মায়েদের শক্তিটাই মনে হয় আলাদা। তো একদিকে রুটি করছি আর একদিকে তরকারি ফুটছে, তাড়াহুড়ো করে বরকে আগে দিয়ে দিয়েছি। ছেলেরও ভাত বাড়া হয়ে গেছে, ও যাবে। তো স্নানে ঢুকেছিল, এই দেখো বরের খেতে খেতেই আবার ছেলেও স্নান করে এসে বসে পড়লো। আর এখন খেলা দেখতে দেখতে উনি খাচ্ছেন। এত খেলার নেশা কি বলবো, সব সময় ওই ক্রিকেট ফুটবল খেলা দেখেই যাচ্ছে। তো আজ আর ছেলেকে আলাদা করে একটু আলু ভেজে দিতে পারলাম না, কারণ আর ভালো লাগছে না, আর পেরেও উঠছে না, সময়ও নেই। আমি ওই জন্য বললাম এই মিষ্টি আছে, একটু ওই কাঁচাগোল্লা ছিল, মিষ্টি আর জল রুটি দিয়ে দিলাম, দিয়ে ওকে দিয়ে এলাম। জল তো ওরম অবস্থা, এরমভাবেই যেতে হলো। আর তারপর দেখো মানুকে নিয়ে এসে, মানে রূপকে নিয়ে এসে রান্নাঘর একেবারে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি ওপর পরে আবার বেলায় ভালো করে করব, কারণ আমি প্রচুর জামা কাপড় কেচেছি। আর এই দেখো প্রায় 15-20 দিন পর বিছানার চাদর কাচলাম বন্ধুরা, পারা যাচ্ছে না, জড়ো করে রেখে দিয়েছি। ছাদে যেহেতু এখনও অ্যাঙ্গেল টাঙানো হয়নি আর দড়ি টাঙাতে পারছি না, কি যে বাজে অবস্থায় এই বৃষ্টি বর্ষণের মধ্যে জামা কাপড়গুলো কাচছি, মেলছি, যে কি বলবো, খুবই বাজে অবস্থায় আমি আছি। কবে যে ছাদে দড়ি টাঙানো হবে তবে গিয়ে মেলতে পারবো, আর পারছি না। তাই আজকে একটা চাদর, 3টে চাদর জড়ো হয়ে গেছে, তাই একটা চাদরকে কোনো রকমে একটু আর কি দিয়েছি মেলে, কিন্তু ওই বৃষ্টি তো হয়েই যাচ্ছে, রাস্তার জল জমেই আছে।
আগের দিনে দেখো যেগুলো মেলেছিলাম বারান্দায় সেগুলোকে তুলে এনে খাটের ছড়ু দিতে দিলাম। ভাগ্যিস খাটের ছড়ু দিতে ছিল জানো তো, মাঝে মাঝে ভাবি বক্স খাট নেই, একদিকে ভালো হয়েছে এই ছড়ু আছে বলে এরমভাবে চালিয়ে নিতে পারি। আর এদিকে দেখো রেনকোটটা ঘষে যাচ্ছি বরের, কারণ ও দুটো রেনকোট আর একটা রেনকোট পড়ে গেছে, এতটাই ময়লা করে আর এতটাই নোংরা করেছে, নিজে তো কাচবে না, কাচতে ওর পুড়ে পোনা, যত আমাকেই এগুলো করতে হয়। ওই 9 মাসে 6 মাসে একবার কাচতে বসে অনেক বলে বলে, কিন্তু এই রেনকোট ফেনকোটও হারগিজ কাচবে না, ওই জন্য আমি এটা করে দিলাম। আর আমার মেয়ে তো এসেই খেলতে লেগে গেছে, কিছুতেই আজকে উঠছে না। অন্যান্য দিন তবু একটু টিভি দেখে, কিন্তু আজকে একদম টিভি দেখবে না, বলছে মা আমি খেলবো, খেলামবাটি খেলবো। তো আমার সংসারের থেকে তো ওর সংসারের জিনিস প্রচুর, ওর সংসারে কি নেই বন্ধুরা, একদিন তোমাদের কাছ থেকে শেয়ার করব। তো ওকে জোর করে টেনে তুলে একটুখানি স্নান করিয়ে নিয়ে এলাম, দেখো আবারও খেলতে বসে গেছে। আর ভাতও নিয়ে বসেছি, আজ আর উনি নিজে খাবেন না, আজকে ওনার নেশা লেগে গেছে খেলাতে, তো আমি ভাত খাওয়াবো, ও খেলে নিক। আর যেহেতু সোমবারে প্রত্যেক মানে বছরই দেখেছি আষাঢ় মাসের শেষ সোমবারে এখানে যেহেতু বিহারি হিন্দুস্তানি এনারা থাকেন, এদের বড় করে শিবের পুজো হয়। আমাদের যে মন্দিরটায় আমি মাঝে মাঝে শিবের আর কি ব্রত করি, তোমাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করা আছে, জল ঢালি, সেইখানেই খুব বড় করে শিবের ব্রত হচ্ছে। তো প্রত্যেক বছরই দেখি আষাঢ়ের শেষ সোমবারে ওরা করে, মানে আমাদের শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই। তো এই দেখো আমি যাইনি, আমার শরীর ভালো নয় বলে, তো বাবান গেছিলো, ওর বাপিকে নিয়ে আমি বলেছিলাম একটু ক্যামেরা করে আনবি, এগুলো কিছুই তোমাদের আওয়াজ শোনাতে পারলাম না, কারণ বিশাল আওয়াজ, বিশাল মিউজিক, এগুলো যদি শোনায় কপিরাইট কি মনে হয় ক্লেম পড়ে যাবে, ওই জন্য এমনিই তোমাদেরকে দেখালাম। দেখো খুব সুন্দর কিন্তু প্রোগ্রামগুলো হয়, এনারা গান টান করেন, দেখতে ভালোই লাগে। সারাদিন তো গান শুনি, মানে আজকের দিনে ঘরে কেউ কারোর কথা এ ঘর থেকে ও ঘরে শুনতে পাবে না, এতটাই গান বাজনা সব কিছু হয় আর কি। তো ছেলে যতটা পেরেছি একটুখানি ভিডিওটা করেছে, দেখো আমি একই ক্লিপিং দুবার করে শেয়ার করে তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম আর কি। তো সোমবার দিনটা এরমই ছিল। তারপর দেখো চলে এলাম আবারও 2 দিন পরে, কারণ ভিডিওটা দেখলাম 6-7 মিনিটের ভিডিও হয়েছে, তাই 2 দিন পরে আবার এই ভিডিওটা করেছি। দেখো শুধু পাখিগুলো কিরম বড় হয়ে গেছে, 2টো না 3টে বাচ্চা জানো এর ভেতরে, আর এর মা খালি একে একবার করে আসছে, ডাকছে আর খেতে দিচ্ছে। তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম কি অবস্থা। এই দেখো ওর মা এখানে বসে আছে, একটু পরে দেখতে পাবে ওর বাবাও এসে গেছে। এই যে দেখো এই একটা বাচ্চা, এটা একটু বড় হয়ে গেছে, আর একটা উড়ে গেছে, আর একটা দেখবে জানালার উপর দিকে উঠে বসে আছে, ও এখনও উঠতে পারে না মনে হয়, ও এখানটা এসে বসে আছে। প্রায় এইভাবেই 2 দিন ধরে বসে আছে, একদম নড়েনি। তো এই নিয়ে মনে হয় এই ঘুঘু পাখি আমার বাড়িতে মনে হয় কতগুলো যে বাসা বেঁধে হলো, অনেক অনেক 10-12টার ওপর ঘুঘু পাখি আমার বাড়িতে বাসা বেঁধেছে। আমি কিছুতেই তাড়াতে পারছি না, এদিক দিয়ে তাড়াচ্ছি তো ওদিক দিয়ে হচ্ছে, কী যে করবো ভেবে পাচ্ছি না, কেউ বলছে ভালো কেউ বলছে খারাপ। আর তারপরে দেখো একটু বেরিয়েও ছিলাম বাইরে, কারণ দরকার ছিল, একটু ব্যাংকের কাজও ছিল, প্লাস আবার আমার শরীরটা ভালো নেই বলে একটু ডাক্তারের খোঁজও নিতে গেছিলাম। একটা বন্ধু একটা ডাক্তারের খোঁজ দিয়েছে, তাই হাওড়াতেই। আর এখানে সংসারের কয়েকটা টুকিটাকি জিনিসও কিনে নিয়েছি, কয়েকটা প্রয়োজনীয় জিনিস, পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই দেখো এই ইউরো মেডিকেল সার্ভিসে এসেছি, এখানেই ডাক্তারবাবুর খোঁজ দিয়েছে, কিন্তু ডাক্তারবাবু 1 সপ্তাহ পর নাম লিখবে আর তারপরের সপ্তাহে দেখবে, মানে দেখার জন্য আরও 15 দিন ওয়েট করতে হবে। তো অগত্যা আমার বর ভিতরে গেছে সব রকমের নিয়ম জানতে, তো দেখাই যাক কবে ডাক্তার দেখাতে পারি। বাড়ি চলে এসেছি, এসে অনেকক্ষণই এসে গেছি, 5:30টার আগে ঢুকে পড়েছি, চেঞ্জ ফেঞ্জ করে নিলাম, এখন তোমাদের সঙ্গে বসে পড়েছি। কী কী এনেছি, সংসারের কয়েকটা টুকটাক জিনিস নেওয়ার ছিল, যে কাজটার জন্য গেছিলাম সেই কাজটাও মিটে গেছে। তো তোমাদের জিনিসগুলো দেখাবো, চলো আগে এগুলো দেখাই। দেখো নিয়েছি একটা ফাইল, এরকম ফাইল প্রচুর আছে, প্রচুর প্রচুর, তাও ছিঁড়ে দেয়। এটা আমি একদম পার্সোনাল কিছু কাগজে রাখার জন্য নিয়েছি। আর দেখো নিয়েছি একটা পেন্সিল বক্স, 2 দিন আগেই তো বাবার দেখা, 2 দিন আগে এই পেন্সিল বক্সটা কিনেছি এখান থেকে, আমাদের নিচের দোকান থেকে। এই পেন্সিল বক্সটার যা দাম তার চেয়েও কম দাম এটা, অথচ এটা বেশি ভালো। মানে দেখছো কেন আমি ওখান থেকে জিনিস কিনি, দামগুলো বলছি না,
কাউকেই তো দাম বলে কাউকে ছোটো করা উচিত নয়। কিন্তু এই পেন্সিল বক্সটা এত ভালো। এই দেখো এখানে স্কেল আছে, এই যে এখানে এইটা একটা দিয়েছে, আর দুটো খোপ দিয়েছে, আর কোয়ালিটিটাও ভীষণ ভালো। আর এইটা দাম নিয়েছে এমন কিছু খুব একটা নয়, পটপট করছে। তো যাই হোক, ওনাকে দিয়েছি কিনে, এটা আমি বাবুর জন্য আনলাম। আর নিয়েছি মানুষ জন্য একটা টিফিন বক্স। যে টিফিন বক্সটা এরকম, দুটো স্পুন। টিফিন বক্সও অনেক আছে, তার সত্ত্বেও কেনা কেন জানো তো, যখন একটু বেশি টিফিন দিই না, টিফিনটা ধরে না, মানে একটু যখন কলা টলাগুলো দিই ধরে না। রাখার চাই ভালো, কৌটোটা নাও যদি দিই তো অন্য রাখা যাবে, বেশ বড়ো সড়ো। মানে এই যে ব্যাগটা দেখো কত বড় মোটা, এটা মানুষ প্যাকেট করে করবো। এই যে বাবুর টিফিন বক্স খুব দরকার ছিল। এই যে দাদাটা বিক্রি করে, আমি বিয়ে হওয়া থেকে এর কাছে জিনিস নিই, সব রকমের নিই, এত ভালো ভালো, এর কোয়ালিটি এত ভালো না। অন্যান্য বাজারে যে এখানে যে বড় বড় মলগুলো, বিগ বাজার, এম বাজার, আমি তো বলবো তার চেয়েও কোয়ালিটি ভালো দেয়, সুন্দর কোয়ালিটি দেয়, আর দাম অনেকটা করে কম হয়। দামটা নিয়ে করছি না, এটা দুটো স্পুন দেওয়া আছে, কি সুন্দর। এটাও একটা টিফিন বক্সের আর কি দেওয়া আছে, প্লাস খাবারের টিফিন বক্সটাও দরকার ছিল। বাবানকে যেটাতে দিই সেটা একদিকে এটা হয়ে গেছে, কিন্তু সেটা বাবানকে যেটাতে দিই তুতে কালার, তোমাদের সঙ্গে শেয়ার করি মাঝে মাঝে, বক্সটা উপরে হলুদ ঢাকনা, তাই তো। এবার ওটা মানে এম বাজার থেকে, মানে মল থেকে নেওয়া, এর থেকে এইটা ভালো। এই যে পেঁয়াজে খুব সুন্দর জিনিসটা, কোয়ালিটিটাও দামি। একটা গেল। আর যেটা নিচ্ছি এ দেখো, ঝুড়িগুলো সব রান্নাঘরের খারাপ হয়ে গেছে, 5টা ঝুড়ি নিয়েছি, 5টা ঝুড়ি তরকারি চাপা দেওয়ার ঝুড়ি, 5টা নিয়েছি। হোটেলে যে কোনো আমরা ঘুরতে যাই, এই তালাগুলোই খেতে দেয় না, খুব বেঁচে। আসলে এটা নেওয়ার জন্য আমি ওখানে বসিনি, আমি যখন ওখানটা নিচ্ছিলাম, আমি নিতে গেছিলাম এইগুলো আমার, এই যে এই দুটো আমার সঙ্গীতে, মানে আমিষে আছে, নিরামিষে নেই, আমি এই দুটো কিনতে গেছিলাম। চলো এইখানটা এই দুটো নিতে গিয়ে আমার পছন্দের আহত আছে, এইটা পছন্দ হয়ে গেছে। আমার মেয়ের জন্য নিয়েছি ভাত, ডাল, তরকারি, আরও বড় বড় আছে, 5টা খোপের আছে, 7টা 6টা খোপের আছে, 7টা নেই 6টা খোপের বিল আছে, কিন্তু ও তো খাবে এইটুকা নেই, কি সুন্দর হয়েছে না, আমার খুব পছন্দ হয়েছে। আর নিচে দেখো এই বাটিটাও খুব ভালো, ডাল ঢালার বাটি আছে, কিন্তু খুব এটা পছন্দ হলো, দেখতে খুব ভালো, একটু ছোটোখাটো তরকারি নেই, খুব সলিড বাটি পেয়েছি, কেনাকাটা আছে। এই দেখো বিছানা পুরো ঝেড়ে নিলাম, সব কিছু গুছিয়ে নিলাম, কিন্তু তোমাদেরকে না আর একটা কৌটো কিনেছিলাম, ওটাই দেখাতে ভুলে গেছি। তো এই কৌটোটা হলো বিস্কুট রাখার জন্য কিনেছি, মানে টিফিনে খুচরো খাজরা। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও।